সাহসিনী রাজকন্যার রাজ্যজয়। এক ছিল রাজকন্যা সাহসিনী। সে কোনো সাধারণ রাজকন্যা ছিল না। তার স্বপ্ন ছিল রাজ্যের রানী হওয়া নয়, বরং ন্যায়ের পথে একটি স্বাধীন, নিরাপদ ও সমৃদ্ধ রাজ্য গড়া। ছোটবেলা থেকেই সে তলোয়ার চালনা, রাজনীতি, গণশাসন আর ইতিহাস শিখে বড় হয়। রাজ্যের নাম ছিল আলোকপুর। সেই রাজ্যের রাজা, তার বাবা, অসুস্থ হয়ে পড়লে এক দুষ্ট মন্ত্রী মর্জান সিংহাসন দখলের পরিকল্পনা করে। মর্জান চায় সাহসিনীকে এক বিদেশি রাজপুত্রের সঙ্গে বিয়ে দিয়ে রাজত্ব নিজের হাতে নিতে। কিন্তু সাহসিনী স্পষ্ট জানিয়ে দেয়, আমি কারো রানী হব না, আমি নিজের রাজ্যের রক্ষক হব। আল্লাহর নামে শপথ, অন্যায়কে আমি সহ্য করব না। এক রাতে সাহসিনীর স্বপ্নে আসে এক আকাশিরঙা পরী। সে বলে, তুমি যদি সত্যিই রাজ্য রক্ষা করতে চাও, তবে তোমাকে যেতে হবে আলোর পাঠশালায়। ওখানে তুমি পাবে ন্যায়, নেতৃত্ব ও মানুষের ভালোবাসা অর্জনের শিক্ষা। পরীর জাদুতে সাহসিনী প্রবেশ করে এক আশ্চর্য পাঠশালায়, যেখানে ছিল সারা বিশ্বের সেরা মেয়েরা, যারা সবাই হয়ে উঠছে ভবিষ্যতের নেত্রী। সাহসিনী শেখে, রাজ্য জেতার চেয়ে রাজ্য চালানো অনেক কঠিন। ফিরে এসে সাহসিনী দেখে, মর্জান ইতিমধ্যে সেনাবাহিনী নিয়ে প্রাসাদ ঘেরাও করেছে। সাধারণ মানুষ ভীত, দুর্নীতিতে রাজ্য পচে গেছে। তখন সাহসিনী ঘোষণা করে, আজ থেকে এই রাজ্যে থাকবে না কোনো ভয়, থাকবে না অন্যায়। আমি রাজকন্যা সাহসিনী, আলোর পাঠশালার ছাত্রী, এবং আজ আমি হব এই আলোকপুরের রক্ষক। সে নেতৃত্ব দেয় এক শান্তিপূর্ণ বিদ্রোহে। মানুষ তার পাশে দাঁড়ায়। নারীরা রাস্তার পাশে দাঁড়িয়ে সাহসিনীকে বলে, তুমি আমাদের আলো। অবশেষে রাজ্য আবার স্বাভাবিক হয়। সাহসিনীকে সিংহাসনে বসানো হয়, কিন্তু সে বলে, আমি রাজা নই, আমি শুধু একজন দায়িত্বশীল মানুষ। যে যেখানে আছে, সে যদি ন্যায় ও ভালোবাসার পথে থাকে, সেখানেই সে রাজার চেয়ে বড়। একজন রাজকন্যা শুধু সৌন্দর্যে নয়, নেতৃত্বে, ন্যায় ও সাহসে সত্যিকার রানী হয়ে ওঠে। প্রিন্সের দরকার হয় না, যখন নিজেই তুমি আলো।